গুড ইভিনিং সবাইকে, আর প্রণাম জানাই স্যার। আমার এই কোচিংয়ে বেশি দিনের অভিজ্ঞতা নেই, গত 2-3 মাস হয়তো আমি পড়ছি, 2 মাস হয়তো পড়ছি। আমি এপ্রিল মাসে একবার স্যারের কাছে এসেছিলাম। আমি একটা আউট অফ দ্য ট্র্যাক চলে যাচ্ছিলাম, যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, আন্ডারে পড়ি। তো সেখান থেকে আমার মতটা চেঞ্জ হয়ে গেছিলো যে হয়তো লাইফে সরকারি চাকরিটা, ওটা আমার স্বপ্ন যে একটা সরকারি চাকরি পেতেই হবে। তো সেখানে সেই মোটিভেশনটা ছিল না যে আমি WBCS পাবো বা WBCS এ চাকরি করবো, ওটার ব্যাপারে আমার নলেজটাও তেমন ছিল না। তো প্রথম একদিন আমি ঠিক করি যে আমি চাকরির পড়া শুরু করব, এবং আমি স্যারের ব্যাপারে অনেক শুনেছি। এবার তখন হয়তো ভাবতাম যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার দম্ভ বা তার অ্যাটিটিউডটা হয়তো অন্যরকম হবে, তার পড়ানোর স্টাইলটা হয়তো অন্যরকম হবে, তার কাছে হয়তো করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো না সেখানে। তারপরে আমি ভাবি যে ঠিক আছে, এসব করে লাভ নেই, একটা কাজ করি, একটা প্রাইভেট চাকরির জন্য আমি কোনো একটা প্রাইভেট কলেজে বা কোথাও একটা ভর্তি হই, যাতে একটা প্লেসমেন্ট পাই। তো সেই নিয়ে সেটার পাশাপাশি আমি সরকারি চাকরির প্রিপারেশনটাও চালাই। কিন্তু একদিন স্যারের কাছে আসি, আমি স্যারকে বলি যে স্যার আমার এরকম দুটো প্ল্যান আছে, আমি সরকারি চাকরির পড়ার পাশাপাশি আমি ওটাও করতে চাই, যাতে প্ল্যান বিটা থাকে। স্যার আমাকে সেদিন একটা কথা বলেছিল, আমি কালকেও স্যারকে কথাটা বললাম যে আপনার কাছে জানি না আপনি মোটিভেশনটা কতটা বিশ্বাস করেন, বাট আমি আপনার কাছে পুরো বাস্তবতাটা শিখেছি। তো সেই দিন স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি হয়তো ভাবছো যে অনেক স্টুডেন্টই তো ওই সব কলেজে পড়ছে, তাহলে আমি কেন পড়বো না, তা আমি কেন পাবো না। তো এই জিনিসটা আমিও খুব ভাবলাম যে সত্যি একজন এত সিনিয়র মানুষ বলেছেন, নিশ্চয়ই কোনো একটা বাস্তবতা রয়েছে এটার পেছনে। তো আমি পরে সেটার সিনারিও দেখে, এখন কলেজ স্টার্ট হওয়া, যে কলেজটায় পড়তাম সেই কলেজটা স্টার্ট হয়েছে, এবং তাদের ব্যাপারটা দেখলাম যে ইন্টার্নশিপ ফার্স্ট ইয়ার থেকে চালু হয়ে যায়, সেকেন্ড ইয়ার পুরো ইন্টার্নশিপ হয়। তো সেখান থেকে আমার সরকারি চাকরির প্রিপারেশনটা করাটা হয়তো সত্যি পিছিয়ে যেত। আর সেই দিন স্যার আমাকে বলেছিল যে আমি বলেছিল যে কী চাকরি করতে চাও, আমি বলেছিলাম যে SSC CGL বা CHSL এইসবই দেবো। বলেছিল যে ফার্স্ট প্রায়োরিটি WBCSটা হওয়া উচিত। তো সেই দিন থেকেই আমার ফার্স্ট প্রায়োরিটিটা WBCS, এবং বাকিটা আসছে স্যারের পড়ানো। আমি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, তো সেখান থেকে হিস্ট্রি জিওগ্রাফিটা প্রায় 2 থেকে 3 বছর আমার পড়া নেই, বা আমি পড়ি না। তো স্যারের কাছে যেদিন থেকে ভর্তি হয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি পলিটির উপর একটা আলাদা রকমই লোভ, বলতে গেলে যে লোভ জন্মেছে। হয়তো অঙ্কটা আমার অতটা ভালো লাগে না, বাট সেটা সত্যি কথা বললাম স্যার। কিন্তু ওই হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ এই সাবজেক্টগুলো অপেক্ষা করি যে কবে স্যার পড়াবেন, গিয়ে কিছু জানতে পারবো। এবং প্রত্যেকটা বিষয়ের ওপর স্যার একটা ছোট 1 লাইনার বিষয়কে উনি ওটাকে A to Z যতটা ওনার নলেজ বা ওনার আয়ত্তে আছে সেইটুকু আমাদের দিয়ে দেওয়া, এইটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। এবং জানি না কতটা চেষ্টা করব ভবিষ্যতে, এবং জানি না কোথায় যে পৌঁছাবো। তবে স্যারের মোটিভেশনের আরেকটা কথা বলি। স্যার কালকেই আমাকে বললেন উনি মোটিভেশনে বিশ্বাস করেন না, কিন্তু স্যারের একটা কথা সেদিন আমার খুব এফেক্ট করেছে আমাকে। সেদিন স্যারকে বললাম, স্যার জিকেটা তো লুসেন্টটা পড়ে হয়তো আমি অতটা শেষ করতে পারবো না, SSC এর আগে MTS এর আগে, তো কি পড়বো। স্যার আমাকে একটা কথা বললেন যে তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা পড়ো, যদি হয়ে যায়। তো এই যদি হয়ে যায় একটা 1 মাস পড়া স্টুডেন্টকে বলতে গেলে এক হয় লালসা, আর এক হয় নিজের আয়ত্ত থেকে বলা। তো সেই মোটিভেশনটা দেওয়ার জন্য স্যারকে সত্যি ধন্যবাদ, এবং চেষ্টা করব একটা WBCS এর অফিসার হওয়ার এবং সেই জায়গাটা পৌঁছানো। থ্যাংক ইউ।